আজ আমরা এখানে বসেছি আল্লাহ ওয়ালার মাজারে, এখানে বসে আমরা নবীজির ইসলাম শুনবো। নবীজির ইসলামের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনা। এমন বিশ্বাস, নবীজি দাঁড়িয়ে আছেন, ঘুমিয়ে আছেন এক জায়গায়, এমন সময় একটা বেদুইন এলো। বেদুইন এসে তলোয়ার খুলেছে, তলোয়ার খুলে, আল্লাহ নবীর তলোয়ার ঝুলানো ছিল, ওই তলোয়ার নিয়ে তলোয়ার খুলে বলছে, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জবাব কি হবে? নবীজি বলছেন আল্লাহ। তাহলে আমার নবী বিপদে কাকে ডাকতে শিখিয়েছেন? জোরে কথা বলবেন, কথা বুঝে আসছে না? আসেন। তাহলে আমার নবী বিপদে কাকে ডাকতে শিখালেন? আমাদেরকে আল্লাহ। তাহলে আমরা কাকে ডাকবো? যদি আমরা এই জায়গায় নিজেদের জেহেনকে তৈরি করতে পারি, তাহলে আপনারা আমার এই ক্লাসে বসেছেন, আমি জলসা শোনাতে আসিনি, আমি এখানে আপনাদের একটা ক্লাস নিতে এসেছি, 1 ঘন্টার একটা পড়াশোনার ক্লাস। যে ক্লাসে যদি আপনি আমার পড়া বুঝে নিতে পারেন, তাহলে আপনি এগিয়ে যান। আপনার আকীদা নিয়ে আমার কোনো আলোচনা করার জায়গা নেই, আপনি যে আকীদাতে আছেন ওইখানেই থাকুন। আপনার আকীদা নিয়ে আপনি যে সিলসিলায় আছেন ওই সিলসিলাতে থাকুন, আপনি যে পীরের মুরিদ ওই পীরের মুরিদে থাকুন, আপনি যেখানে চিল্লা দিতে যান আপনি ওইখানেই থাকুন। কিন্তু আমি আপনাকে যেটা বলতে এসেছি, আমার কথাটা বুঝে আপনি যদি বিশ্বাস নিয়ে আসেন, আপনার আকীদার মধ্যে থাকেন, আপনি জেনে নিন আপনি ভাবছেন আপনার আকীদাটাই সঠিক, আপনার সিলসিলাটাই সঠিক। আপনি যেটা ভাবতে পারেননি, আপনার দলের লিডাররা যেটা আপনাকে ভাবাতে পারেনি বা আপনাকে ভাবায়নি, সেটা হচ্ছে আজকে যে দলটা নিয়ে আমরা বসে আছি, যে সিলসিলাটা নিয়ে বসে আছি, 200 বছর 250 বছর আগে ওই নামে ওই সিলসিলাটা ছিল না। কথা বুঝে আসছে না? আসেনি জি? ইসলাম কত বছর পুরনো বলুন? 14.5 বছরের উপরে। 65 হিজরি তো না, কত হিজরি চলছে? কত হিজরি চলছে? 41। তাহলে এখন প্রায় 1450 বছর। নবীজি 1450 বছর আগে হিজরত করার পর থেকে একটা কাউন্টিং যদি করা হয়, তার আগে আরো কিছু সময় ছিল, তারপরে 1450 বছর একটা গড়পড়তা বোঝার জন্য বলছি। আমরা যে দলটা আছি, এই দলটা সর্বোচ্চ 250 বছর আগে গেলে এই নামে এই দল ছিল নি। তখনও মুসলমান ছিল না, ছিল নি ভাই? তখনও নামাজি ছিল না, ছিল নি? তখনও পীর ওলি আল্লাহ মাননেওয়ালা ছিল না, ছিল নি? তাহলে তখনও ওই শ্রেণীর লোক ছিল, আজও আছেন। তাহলে আমার মাথায় কেন এটা ঢুকছে আমার দলে না এনে সবাই জাহান্নামে চলে যাবে? আমি কেন কথা বলছি? এই রাস্তাতেই কামিয়াবি, ইসি মে 100% কা কামিয়াবি হয়, এ কথা বলার মধ্যে থেকে এটা আমার দলবাজি তৈরি হয়ে গেল। আমার দল ভাই, এটা আমি দলটা মানি, আমি এই পীরকে মানি, আমি এই ফুরফুরাকে মানি, এটা একটা ভালো কথা। আমি তবলিগ করি, এটা ভালো কথা, আপনি আপনার করুন। আমি বেরেলি করি, এটা ভালো কথা, আপনি এখানে থাকেন। কিন্তু আপনি এটা কেন ভাবছেন যে এটাই ইসলামের একমাত্র সঠিক দল? এর 250-300 বছর পিছনে চলে গেল তো এই নামে দল ছিল নি। তাহলে রাস্তা ছিল, গ্যারান্টি নেই। 300 বছর আগে অনেক দল ছিল, ইবাদি বলে একটা দল ছিল, এমন বহু সিলসিলা ছিল, সেই সিলসিলা আজকে নাম নেই। শাহরবর্দিয়া তরিকা বলে একটা তরিকা আছে, যারা আলেম ওলামা জানবেন, আমাদের কাছে আজকে দিন ওই শ্রেণীর লোক কটা, খুব কম লোক। একটা জামানা ছিল মুসলমানদের একটা বৃহত্তর অংশ শাহরবর্দিয়া তরিকার অনুসারী ছিল, আজকে নেই। তার মানে কি ওই দলটা কি? তাহলে তখন যারা ছিল এখন নেই মানে তারা ভুল। তাহলে আমাদেরকে এই ছোট্ট সহজ সরলতাটা যদি বুঝে নিই, আমাদের এই মজলিসে বসা কামিয়াব। আমরা যে যেখানে আছি থাকবো, আমাদের আকীদাতে, আমাদের বিশ্বাসে আল্লাহকে আমরা সর্বময় ক্ষমতার মালিক মানাবো। আমরা কোনো মানুষকে এই জায়গায় রাখবো না যে আল্লাহ আমার কথা শুনতে পাচ্ছেন না, এই বিশ্বাস আমাদের মধ্যে থাকবে না যে কোনো মানুষকে ধরতে হবে। এই যেমন ভাই বাবাজি বলছিলেন যে ভাইজান আপনি মাফ করে দিবেন কোনো বেয়াদবি হলে, আমরা তো কিছু না। আপনি কিছু জানেননি, ধর্ম কিছু জানেননি, ধর্ম জানতে হবে। ধর্ম যখন জানবেন তখন আপনি ধরুন এই আল্লাহওয়ালার মাজার গেলাম, কেউ তো প্রশ্ন করতেই পারে আমাকে, কি দরকার, কেন মাজার জিয়ারত করব? আমাকে কেউ দেখে বলতেই পারে কবর পূজারি, কারো বলায় আমার কিছু যায় আসে না। কেউ যদি আমাকে কবর পূজারি বলে, আমার দুঃখ হবে ভাই? দুঃখ হওয়া উচিত না? না, তার মনে হয়েছে আমি কবর পূজারি, কবর পূজারি। আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার আল্লাহ দেখছেন আমি কি চাইছি, আমার নবীজি আমাকে কি বলেছেন। আমার নবীজি কবর জিয়ারত করেছেন, আমরা কবর জিয়ারত করব। আমার নবীজি কবরের সামনে গিয়ে এমন ভাবে কথা বলতেন যেন কবরের সাথে জিন্দা মানুষের সাথে কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে যখন বেরিয়ে আসতেন, যখন জীবিত মানুষের কাছ থেকে যেমন বেরিয়ে আসেন, চাচা হামজার কবর থেকে হাদিসের মধ্যে এসেছে জ্যান্ত লোকের সাথে যেমন
বেরিয়ে আসতেন, নবীজি চাচার কবর থেকে সেভাবে বেরিয়ে আসতেন। তো নবীজি মরে গেছেন, চলে গেছেন, শেষ হয়ে গেছেন, আমাদের একদল লোক বলে, কিন্তু নবীজি কবর থেকে বেরোচ্ছেন জ্যান্ত লোকের মতন। কেন? এটা যদি আমরা বুঝতে পারতাম, আমরা যদি ধর্ম জানতাম, আমরা উত্তর দেওয়া সহজ হতো। কেউ আমাদেরকে কবর পূজারি বললে আমরা তাদেরকে কাফের বলছি না। না, ঠিক আছে ভাই, আমরা কেন বলছি আল্লাহওয়ালা কারা? আমরা কেন বলি আল্লাহওয়ালা কবরে জীবিত? আমরা কেন বলি আল্লাহওয়ালা মরেননি? কেননা এর একটা কারণ আছে। কবরের মধ্যে জীবিত কে? নবীন, যাদের মর্যাদা, যাদের ইজ্জত সবচেয়ে বেশি। তারপরে সিদ্দিকিন। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হচ্ছেন ওই আল্লাহর নেক বান্দা, ওই বড় বড় মানুষ যাদেরকে সাহাবা এবং সমতুল্যের আমলের পরবর্তীকালে তাবেঈন, তাবে তাবেঈন, এমন বুজুর্গ যাদের মাকাম আল্লাহ উচ্চম পর্যায়ে দিয়েছেন, তাদেরকে সিদ্দিকিন বলা হয়। শুহাদা, শহীদ, সিদ্দিকিনদের থেকে কম শহীদরা। আর শহীদ যদি কবরে জিন্দা থাকে, তাহলে আল্লাহর ওলিরা কবরে জিন্দা নেই। তাহলে এই বিষয়টা যদি আমরা প্রশ্ন করি, সামনেওয়ালা লোক বলবে, আরে এ তো কোরআন হাদিস জানে। আমরা যা আমল করি 90% আমল আমাদের সঠিক। জোরে বললো সুবহানাল্লাহ। খালি ব্যাখ্যা করতে আমরা পারি না। তাহলে আমরা আল্লাহকে মানলাম, আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে নবীজিকে মানতে হবে। নবীজি কে? নবীকে কেন মানবো? নবীর প্রতি আদব কেন দেখাতে হবে? আমরা কেন নবীজির নামের সাথে আদব দেখানোর চেষ্টা করি? কেননা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরগুলো নবীর গলার আওয়াজের উপরে, নবীর কণ্ঠস্বরের উপরে তুলে দিও না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমানেরা, এই যুবকেরা, সাহাবা জিন্দা আছেন, রাসূলুল্লাহ জিন্দা আছেন, আল্লাহ নবী বসে আছেন। সাহাবাদের ক্ষমতা নেই এমন কথা বলার। আল্লাহর নবী সাহাবী আবু বকর, আল্লাহ নবী সাহাবী ওমর, দুইজন সম্মানিত সাহাবী, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ। দুইজন সাহাবী ঝগড়া করছেন, কাকে নবীজি পাঠাবেন একটা এলাকায় প্রতিনিধি করে, কাকে নবীজি পাঠাবেন একটা এলাকায় নেতা দিয়ে তাদেরকে কোরআন শিক্ষার জন্য। আবু বকর সিদ্দিক একটা নাম প্রপোজাল দিয়েছেন, ওমর একজনের নাম দিয়েছেন। নবীজি বসে আছেন, দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছে। এ বলছে এই লোকটা, এই লোকটা, করতে 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 ঝগড়া শুরু হয়ে গেছে। এমন ঝগড়া হয়েছে, এক হচ্ছে ভিডিও করুনি, আমার কথা রেকর্ড করো, কথা এলাকায় শুনো, এলাকায় শোনাও। এটা কোনো অর্কেস্ট্রা প্রোগ্রাম না, এটা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম নয়, এটা কোরআন এবং সুন্নাহর আলোচনার বিষয়। ফলে এখানে যতটা পরহেজ করা যাবে ইসলামের হুকুমগুলোকে আমরা মানবো। ভিডিও করা নিষেধ আছে, তো ভিডিও করলাম না, কথা শুরু করো। চেহারা দেখার থেকে গুরুত্ব কথা শোনা না চেহারা দেখা? কথা শোনা, তাহলে কথা রেকর্ড করুন, কথা শুনুন। এই তো ছেলে ক্যামেরা উল্টো দিকে করে কথা, কথা তো রেকর্ড হচ্ছে। তাহলে আমার নবীজিকে আল্লাহ সাহাবীরে এইরকম তর্ক বিতর্ক, আল্লাহর কোরআন অবতীর্ণ করলো, হে ঈমানদারেরা, তোমরা নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে উপরে তোলো না। তোমরা নিজেদের সাথে যেমন মুআমালাত, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা নবীকে নিজেদের সামনে একে অপরের সামনে যেমন করো, কথাবার্তা বলো, বা'দুকুম লিবা'দিন, একে অপরের সাথে যেমন মুআমালাত করো, নবীর সামনে ওইভাবে তোমরা মুআমালাত করবে না। যদি তোমরা নবীর সামনে কথাটা উচ্চ আওয়াজে করো, নবীর সামনে তোমাদের মুআমালাত সাধারণ লোকেদের মতন হয়ে যায়, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দিবে। আমল কি? নামাজ। আমল কি? রোজা। আমল কি? হজ। আমল কি? দান। আমল কি? সাদকা। আমল কি? ভালো কাজ, মানুষ খাওয়ানো। এইগুলো আমল। নবীর শানে যদি বেয়াদবি হয়, আল্লাহর কোরআন বলছে আমলকে ধ্বংস করে দেওয়া হবে। হাজিরানে মজলিস, তাহলে নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা, নবীজির আখলাক আমাদের জীবনে আনা জরুরি। এজন্য নবীজির আদব হচ্ছে আমাদের ঈমান। জোরে বলুন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। মুসলমান কোরআনের পরে আয়াতে আল্লাহ পাক বলেন, আর যারা আল্লাহ নবীর কাছে, রাসূলুল্লাহর দরবারে যারা কণ্ঠকে বিনম্র রাখে, আওয়াজকে কম রাখে, তাদের গলার আওয়াজ যখন বিনম্র হয়ে যায়, আল্লাহ পাক তাদের অন্তরকে কি করেছেন? উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক ওই মানুষদের অন্তরগুলোকে, তাদের ঈমান এবং তাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণতা করেছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাকওয়া দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন তাদের কুলুবকে, অন্তরকে।
আল্লাহ পাক প্রচ্ছন্ন করে রেখেছেন, ঢেকে রেখেছেন কিসের দ্বারা? তাকওয়া দ্বারা, আল্লাহ ভীতি দ্বারা। তাহলে নবীর সামনে তার কণ্ঠস্বরকে কমিয়ে রাখা, আদব দেখানো ঈমানের একটা অংশ। এবার ফিরে আসি, আল্লাহর নবী আমাদেরকে কি শিখিয়ে গেছে। আজ আমরা যে জামানায় যাচ্ছি, আমাদের সবচেয়ে বড় অভাব, আপনি গ্রামের নামাজি পেয়ে যাবেন, গ্রামের রোজদার পেয়ে যাবেন, গ্রামে নবীর নামে মিলাদ দেনাওয়ালা পেয়ে যাবেন, কিন্তু নবী আমাদেরকে কি দিয়ে গেছেন, নবী আমাদেরকে কি বলে গেছেন, নবীজির সব আমল আমাদের ধারণার মধ্যে নেই। আমরা কিছু কিছু আমলকে, নবীজির আমলকে প্রায়োরিটি দিয়েছি, অথচ আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী যেটা আমাদেরকে দিয়ে গেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আখলাক, ব্যবহার, চরিত্র। আজ এখানে আমরা যারা বসেছি, আমরা নবীর গোলাম দাবি করছি, তাহলে আমাদের প্রথম এখান থেকে বেরোনোর সময় আমাদের একটা পরিচয় হবে কি না, আমাদের আখলাক কেমন হবে, আমাদের আমল, ব্যক্তিগত আমল কি আছে, আমি কেমন করে রোজা রেখেছি, আমি কেমন করে নামাজ পড়েছি, আমি কেমন করে হজ করেছি, এটা একটা ব্যক্তিগত আমল। কিন্তু মুআশিরাতে, পরিবেশে আমাদের আখলাক কি হওয়া উচিত। আমি কি কাউকে গাল দিয়েছি, আমি কি কাউকে কাফের বলেছি, আমি কি কাউকে মুনাফিক বলেছি, আমি কি কাউকে গুস্তাকে নবী বলেছি, আমি কি কাউকে বেদাতি বলেছি, আমি কি কাউকে জাহান্নামী বলেছি। যদি বলে থাকি তাহলে আমাদের কি হওয়া উচিত, নবীজি কেমন করেছিলেন। আল্লাহ নবীর সামনে আবু জেহেল এলো, কিছু আবু জেহেলের আমল, কিছু আবু বকর সিদ্দিকের আমল বলি। এবার সিদ্ধান্ত আমরা কার আমলের দিকে হাঁটবো। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় আবু জেহেল এসে রাসূলুল্লাহকে গালাগালি করলেন, মোহাম্মদ তোমার মতন বাজে লোক নেই, তোমার মতন খারাপ লোক নেই, তোমার মতন। আল্লাহ নবীকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বললো, নবীজি সম্পর্কে বাজে বাজে কথা বললো। নবীজি বললেন, সত্য কথা বলেছো আবু বকর। সাহাবারা অবাক, নবীকে গালাগালি দিল আর নবী বলছেন সত্য কথা বলেছো। কিছুক্ষণ পরে সিদ্দিক, একবার আবু বকর সিদ্দিক এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে ভালো মানুষ আমি দেখিনি, আপনার চেয়ে সুন্দর লোক আমি দেখিনি, পৃথিবীতে আপনার চেয়ে ভালো লোক কেউ আসেনি, পৃথিবীতে আপনার পরে আর চেয়ে ভালো লোক কেউ আসবে না। আল্লাহর নবীর প্রশংসা করলেন। আবু বকর সিদ্দিক বললেন, সত্য বলেছো আবু বকর। সাহাবা অবাক হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আবু জেহেল এসে আপনাকে খারাপ কথা বললো, আমরা বুঝতে পেরেছি আবু জেহেল মিথ্যা কথা বলেছে, অথচ আপনি আবু জেহেলকে বললেন সত্য। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সত্য বলেছেন, আপনার ব্যাপারে প্রশংসা করেছেন, কিন্তু নবী আপনি কেন আবু জেহেলকে বললেন তুমি সত্য বলেছো? হে মুসলমান, 1450 বছর আগে তোমার নবী, আমার নবী, নূর নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, তোমাকে আমাকে জানিয়ে দিয়ে গেলেন তোমার চরিত্র কাদের সাথে মিলবে, তুমি কাদের দলে থাকবে। আল্লাহর নবী বলেছিলেন, শোনো, আবু জেহেলের অন্তরটা কালো, আবু জেহেলের অন্তরটা খারাপ, আবু জেহেলের অন্তরটা কুৎসিত, এ কারণে আবু জেহেল আমার ব্যাপারে খারাপ কথা বলেছিল। অপরদিকে আমার আবু বকরের অন্তরটা আলো, আবু বকরের অন্তরটা ভালো, আবু বকর আমার সম্পর্কে ভালো বলেছিল। সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি কেউ, আপনার মনে হয় নবীর নামে কেউ বেয়াদবি করেছে, কেউ যদি বলে নবী মরে গিয়েছেন, নবী মরে গেছেন, সে বলেছে, বলতে দেন। আমি কাউকে খারাপ কথা বলতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসে আছেন, আলীর সাহাবাদের মধ্যে আলীকে একদল লোক বলল আলী কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে রাসূল, আওলাদে রাসূল, নবীর সবচেয়ে কাছের মানুষ, নবীর মুহাব্বতের দুলারা, আল্লাহর নবী যাকে বলেছিলেন, আলী তোমার ব্যাপারে আমার উম্মত দুভাগ হয়ে যাবে, একটা উম্মত তোমার বিরোধিতা করবে, করে তারা ধ্বংস হয়ে জাহান্নামে যাবে, আর একটা উম্মত তোমাকে নিয়ে বাড়াবাড়ি করবে, এই বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হবে, জাহান্নামে যাবে। আরেকটা উম্মত তোমাকে ইজ্জত সম্মান তোমাকে যা দিয়েছেন ওর উপরে দাঁড়িয়ে থাকবে। তো আল্লাহর নবীকে, ওমরকে, আবু বকরকে, আলীকে কাফের বলা হলো। লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাকে কাফের বলেছে, হে আলী, অমুক লোকেরা মদিনার আপনাকে কাফের বলেছে, আলী কাফের হয়ে গেছে। নবীজি জামাতা রাসূলুল্লাহর ভাই আলী বলছেন, আচ্ছা বলতে দাও, ওরা বুঝতে পারেনি এই জন্য আমাকে কাফের বলেছে। তাহলে কাফের ফতোয়া আমরা কাউকে দিতে পারি না।
কোন ব্যক্তির কুফরের উপরে আমাদের আলোচনা থাকতে পারে, কিন্তু এই আলোচনার মাধ্যমে আপনার এবং আমার অধিকার নেই আপনি আমাকে কাফের বলতে হবে। আলেমদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন আসে সেটা আলেমদের ব্যাপার, আপনি আমি মুসলমানকে কাফের বলবো না। ঠিক তেমনি আমি নামাজ পড়ছি, অনেক নামাজ পড়ছি, নামাজ পড়ে দিয়ে আমি কি বলছি, আরে ওরা তো বেদাতি, ওরা তো কবর পূজারি। আপনি কি জানেন আপনি নিজেকে কেন আলাদা ভাবছেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়েন, আমি কি আপনাকে জানিয়ে দিব নামাজ পড়লেই যে জান্নাতে যাবেন এর কোনো গ্যারান্টি নেই। কেননা রাসূলুল্লাহ জামানায় মুনাফিকরা কি করতো, জোরে বলুন, নামাজ পড়তো। তো আপনি মারা গেলে আপনার নামটা মুনাফিকদের খাতা যাবে না, এর কোনোদিন ভেবে দেখেছেন? আপনি কোনোদিন ভেবেছেন ভাই মুনাফিকরাও নামাজ পড়তো আমিও নামাজ পড়ছি, তাহলে আমার নামাজটা মুনাফিকদের সাথে আছে না নেই আমি কি করে বুঝবো? আপনি মনের মধ্যে সন্তুষ্ট আমি নামাজ পড়েছি। হাজিরানে মজলিস, পরিশেষে আপনাদেরকে 3 নম্বরের কথা গিয়ে বলি, আমাদেরকে আখলাক সুন্দর করে আমাদেরকে কি করতে হবে না, নেক লোকেদের সোহবত আমাদের জীবনে লাগবে। আজকে এই মাজারে এসেছি, আজ মাজার পৃথিবীর লোকের কাছে একটা বড় অংশের কাছে মাজার যেন একটা খারাপ জিনিস। কিছু লোকের ধারণা মাজারে গেলে মানুষের কি হয়, ঈমান চলে যায়। এই যে দল যারা মাজারের ব্যাপারে এরকম বিরোধিতা, এরা গুমরাহ। আরেকটি দল যারা মাজার সম্পর্কে আমাদের কাছে সঠিক ব্যাখ্যা না থাকার কারণে আমরা মাজারে গিয়ে এমন কিছু কাজ করলাম যেটা আল্লাহর নিষিদ্ধ। মাজার যাওয়া আমাদের জন্য কোনো বাধা নেই, জিয়ারত করা আমাদের জন্য কোনো বাধা নেই, আল্লাহর কাছে আল্লাহ ওয়ালাদেরকে ওসিলা দিয়ে দোয়া চাওয়া আমাদের জন্য কোনো বাধা নেই, আল্লাহর দরবারে আল্লাহর নেক বান্দাদের আলোচনা করা আমাদের জন্য বাধা নেই। কিন্তু আমরা যদি এটা ধারণা করি, যদি আমার মনে হয় না 10% লোক করলে করতে পারে, 90% কবরওয়ালা এটা ভাবে না যে আল্লাহ দিতে পারবেনি, কবরওয়ালা দিবে। এরকম আমরা কেউ ভাবি নাকি? আপনারা কেউ ভাবেন নাকি? কেউ ভাবি না। তাহলে আজমাতে আউলিয়া কি? একটি আয়াত কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, তোমাদেরকে জীবিত করা হয়েছে, সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদেরকে মওত দেওয়া হবে, তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইউহয়িকুম এর ব্যাপারে কিছু কিছু মুফাসসিররা এটা বলেছেন যে এই যে সুম্মা ইউহয়িকুম বলা যে এরপরে আবার তোমরা জীবিত হবে, এটা হালে কবরের বলা হয়েছে, আল্লাহর নেক বান্দাদের কবরে জিন্দা থাকার ব্যাপারে ইশারা করা হয়েছে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আল্লাহর দিকে মানে কিয়ামতের সময় আল্লাহর দিকে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইয়েরা, আসেন আল্লাহওয়ালা মানুষ কারা, কি ক্ষমতা আছে, আল্লাহওয়ালা লোকেদের কি ক্ষমতা আমাদের একটু জেনে নেওয়া দরকার। দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন দোয়া করছেন, ওমর, আলী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জুব্বা মোবারকটা ওয়েস নামে একজন লোক, ইয়ামানে করন গোত্রের একজন যুবক আছে ওয়েস নামে, তাকে দিয়ে দিবে। মন দিয়ে শুনেন, ওয়েস নামের যুবক করন গোত্রে আছে, ওই লোকটাকে গিয়ে আমার এই জুব্বা মোবারক দিবে আর বলবে আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবী। আরে ভাই, নবী আমাদের জন্য কম, নবী আমাদের জন্য অভাব পড়বেন? যদি আল্লাহ চান নবী আমাদের জন্য যথেষ্ট, কিন্তু নবী শিখাচ্ছেন কেন? হে মুসলমান, আমি রাসূলুল্লাহ, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই, তাহলে কি তোমরা আর কাউকে করবে না? নবীজি বলছেন না, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হাক্কানি আলেম, হাক্কানি আলেম যারা হাক্কানি আলেম মানেই তারা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে তোমরা যাবে, এরা আমার ওয়ারিস। আল্লাহ নবী যাবি, রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী ওমর, আলী বেরিয়ে যান আল্লাহর নেক বান্দার খোঁজে। হে মুসলমানেরা, আল্লাহর জমিনে একদল নেক বান্দা থাকবেন যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। ওমর রে যাবে আর আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া চাইবে।
রাসূলুল্লাহর জুব্বা মুবারক নিয়ে ওয়েস করনি কেঁদেছিলেন আর দোয়া চেয়েছিলেন। আর ওই দোয়ার পিছনে ওমর এবং আলী আমিন আমিন করেছিলেন। পৃথিবীর মানুষ তারতিব জেনে নাও, রাসূলুল্লাহর পরে সম্মান সবচেয়ে বেশি সাহাবাদের, সাহাবাদের পরে তাবেঈ, তার তাবে তাবেঈ, পরবর্তীকালে এভাবে আল্লাহ পাক তার বান্দাদের ক্লাস করে দিয়ে গেছেন। এখানে রাসূলুল্লাহর পরে সাহাবাদের সম্মান, কিন্তু সাহাবী দোয়া চাইছেন আল্লাহর ওলির পিছনে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পিছনে সাহাবী হাত তুলেছেন। আর এটা নবী দেখিয়ে দিয়ে যাচ্ছেন পৃথিবীর লোক ওলিদের ব্যাপারে, আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু অর্ডার দিচ্ছি, কেননা নবুয়তের ধারা বন্ধ হবে, ওলায়েতের ধারা বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি জামানায় আল্লাহ ওলিকে দুনিয়াতে পাঠাবেন, हर जमाने में वली रहेगा हत्ता कि जब तक कियामत ना हो जाए। कियामत হবে, আল্লাহর বান্দা ওলি বান্দাদেরকে তুলে নেওয়া হবে। ওলিকে, ওলির ক্ষমতা কি? নবুয়তের মোকাবেলায় ওলায়েতের ক্ষমতাকে আল্লাহ কোরআনে আনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়ত, নবী নবী, কিন্তু আল্লাহ নবীকে দিয়ে শিক্ষা দিচ্ছেন, কেননা জামানায় জাহেলিয়াতে যেমন একদল লোক হককে মানবে না, আমার নবী চলে যাবার পরে দুনিয়ার জমিনে একদল মান্দা থাকবে, যারা আমি আল্লাহর কথা তো বলবে, তারা তো আমার হুকুম মানবে, কিন্তু আমি আল্লাহ যাদের মাধ্যম থেকে মানুষের কাছে হেদায়েত পৌঁছাবো, তারা তাদেরকে মানবে না। আজ আমাদেরকে আল্লাহর নেক বান্দাদেরকে মানতে বড় কঠিন লাগে। আজকে আপনি চলে যান, 200 রাকাত নফল নামাজ পড়ার জন্য ছেলে তৈরি হয়ে যাবে এবং পীরের জুতা মাথায় করে ঘুরতে হবে, এই কথা বললে ভাই এটা মানা যাবে না। এটা মানা যায় কেন? কেননা ধর্ম থেকে আমরা দূরে চলে গেছি। নবী মুসা কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, এত পাওয়ারফুল নবী, এত ক্ষমতাবান নবী, যে নবীর ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন তোমরা আমার সাথে মুসা নবীর তুলনা করো না। যখন সিঙ্গা ফুকা হবে সবাই অজ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাব। আমার হোঁশ খুলবে যখন আমি দেখবো মুসা নবী আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে, আমি জানি না উনি আমার আগে জ্ঞান ফিরেছে কিনা, না উনি বেহুশ হননি। এত বড় কথা নবী মুসার ব্যাপারে বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসাকে দিয়ে আল্লাহ দেখাচ্ছেন আউলিয়া আল্লাহ শুয়ে আছেন, সানে আউলিয়া জেনে নেন। খালি চাদর বিছিয়ে দিলাম আর 4টা ঘোড়া রেখে, আপনারা ঘোড়া রেখেছেন দেখলাম, কিসের জন্য রেখেছেন? মুসলমান লোক রাখে না হিন্দু লোক রাখে? হিন্দু লোকেরা অসুবিধা নেই, ওদের মতন ওদেরকে করতে দেন। আপনারা মুসলমান লোক রাখেন নাকি? যদি রাখেন কারণটা আমাকে বললে খুশি হব, কারণটা আমাকে জানতে ইচ্ছা আছে। আমাদের দরবারেও ছোটবেলায় আমরা দেখেছি লোকেরা, গ্রামের লোকেরা গিয়ে কবরস্থানে ঘোড়া রাখতো, আমরা ওই ঘোড়াগুলো নিয়ে দিতাম, প্রত্যেক বৃহস্পতিবার লুকিয়ে বসে থাকতাম। যেই হিন্দু মানুষ এসে ঘোড়া ফোড়া দিত, পরে আমরা ছোট ছেলেরা কিনে নিয়ে ঘোড়া নিয়ে এবার খেলতাম। হিন্দু মানুষের কোনো বিশ্বাস আছে, ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে একটা মিশ্র সংস্কৃতি আছে। আমাকে ভালো লাগছিল, আমি ব্যস্ত আছি, না হলে আমি দাঁড়িয়ে এখন লাইভ করতাম। একদিকে মাজার, একদিকে মন্দির, পরিবেশটা ভালো না খারাপ? যে যার বিশ্বাস নিয়ে যাবে। মদিনায় রাসূলুল্লাহ, মক্কাতে আল্লাহর নবী কাফের মুশরিকদের সাথে সহাবস্থান করেছেন। কোরআন শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। হ্যাঁ, আমার আখলাক যদি ভালো হয় আমার কাছে মানুষ আসবে, আমার আদর্শ যদি নেক হয় মানুষ আমাকে গ্রহণ করবে, না হলে না। কাউকে জোর করে ইসলাম ছড়ি মেরে লাঠি মেরে, ফেসবুক হোয়াটসঅ্যাপে এখন আরএসএস বিজেপির লোকেরা খবর চালায় ইসলাম তলোয়ার দিয়ে এসেছে, ইসলাম মুসলমানরা সব হাজার হাজার হিন্দু মানুষকে মেরেছে। আমার সাথে একজন ভালো আমাদের ক্লাসমেট আছে, পড়াশোনা করে, খুব শিক্ষিত ছেলে। আমি একদিন যে প্রফেসর, আমি বললাম হ্যাঁ রে ভাই তুই বলতো, মুসলমান এই যে ফেসবুকে সব দেখি মুসলমান লোক সব জোর করে করেছে। ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছে। প্রতিদিন যদি বাদশা বলতো 100টা করে হিন্দুকে মুসলমান করা শুরু হোক, 750 বছরে তুই কল্পনা করেছিস? 100-150 বছরে ভারতের যা পপুলেশন ছিল সে সময়, 100-150 বছরেই পুরো 100 বছরেই সব হিন্দু মুসলমান হয়েছে। তাই কি যে বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলমগীরকে তারা অপমান করে, যারা বলে তার কবর ভেঙে দিব। 300 বছর আগে একটা লোক মরে গেছে, 250 বছর আগে এখন বলছে তার কবর ভেঙে দিব। কেন বলছে? কারণ তারা রাজনীতি করছে, ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নেই। বাদশাহ আলমগীর তিনি মন্দির তৈরি করেছিল, বাদশাহ তিনি শাসক, কামাখ্যা মন্দির তিনি তৈরি করেছেন। আপনি বলুন, আপনারা জানেননি, আমরা জানিনি,
আজও আমাদের মধ্যে এরকম একদল মুসলমান আছে, হুজুর মন্দিরের নাম করছে, হুজুর তো ভালো না। হ্যাঁ, আমাদের মধ্যে এরকম একদল লোক আছে। যেমন ওখানে একদল আছে যারা মনে করে সব মেরে গুড়িয়ে দিয়ে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা করব। আমি বলি, আচ্ছা ভাই, হিন্দু ধর্মের প্রতিষ্ঠা করবে, তাহলে হিন্দু ধর্ম কি? আজকে বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, খুব ভালো, হিন্দু হিন্দু ভাই ভাই। ব্রাহ্মণ মানুষ, ওই যে লোকটা নিজেকে শূদ্র বলছে, এসসি বলছে, এসটি বলছে, ওকে গিয়ে বলুন তো ভাই, তোমাদের এলাকার যে বড় যে নেতাটা যে বসে বসে ডায়লগ দিচ্ছে সব আমরা ভাই ভাই, ওকে বলো আসুন দাদা আমরা খাই, যেমন মোল্লারা একসাথে বসে খায়, আপনি আমার সাথে বসে খান তো। আমি এখানে হিন্দু মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি না, কিন্তু আমি এটা বলছি এই লোকেরা বাংলার মাটিতে একটা বিষ ছড়িয়ে দিচ্ছে। বাংলায় মানুষদের মধ্যে কাল ঘরে আগুন লাগলে, আপনার এলাকায় আগুন লাগলে, এই মন্দিরও বাঁচবে না, এই মাজারও বাঁচবে না, আগুন লাগবে। কি ভাই কথা ঠিক না ভুল বলছি? তাহলে আগুন না লাগলে কি করা যায় সেটা আমাদেরকে ভাবা দরকার। আমরা সেটা না করে আমরা আগুন লাগানোর কথা বলছি। আগুন লাগলে 200 মুসলমান মারবে, 50টা হিন্দুও তো মরতে পারে, এর গ্যারান্টি দিতে পারবেন যে না মরবেনি? তাহলে কার কোল খালি করতে চাইছেন আপনি? তাহলে এই ভাবনাগুলো আপনাকে ফিরতে হবে। আর ইলমে তাসাউফ, পীর ওলিয়া উলিয়ারা কারা? আপনি দেখবেন বড় বড় ওলি আল্লাহদের মাজার যেখানে আছে আশেপাশে হিন্দু লোকেরা আছে। জোরে বলুন কেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, খাজা বাবা শুয়ে আছেন পুরো হিন্দুদের মাঝে, রাজপুতদের মাঝে, রাজপুতদের মাঝে শুয়ে আছে। কিসের জন্য? কেননা তারা ইসলামকে তলোয়ার দিয়ে আনেননি, তাদের ব্যবহার এমন হয়েছে হিন্দু লোকেরা তাদেরকে ছাড়েনি। সুবহানাল্লাহ। আমি ওই আল্লাহর নেক বান্দাদের কথা বলতে গিয়ে আগে কোরআনে বুঝি দ্য ভ্যালু অফ আউলিয়া আল্লাহ, আল্লাহর নেক বান্দাদের পাওয়ার কি, গুরুত্ব। সম্মানিত হাজিরিন, হে আল্লাহর বান্দা যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওয়াজ করতে 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 জনগণ জড়ো হয়ে যায়। হে নবী মুসা, দুনিয়ার জমিনে সবচেয়ে জ্ঞানী মানুষকে? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ জবাব দিয়ে দেন, দুনিয়ার জমিনে সবচেয়ে জ্ঞানী হচ্ছি আমি। নবী মুসা বলে ফেলেছেন আমি সবচেয়ে জ্ঞানী লোক। বাস আল্লাহ পাককে এটা পছন্দ লাগেনি। হ্যাঁ মুসা, তুমি সবচেয়ে জ্ঞানী বলে দিলে। হাদিসের বাব আছে, অধ্যায় আছে, যখন সবচেয়ে বেশি কিছুর দিকে কোনো কিছু ইশারা হবে সেটা আল্লাহর দিকে নিসবত হবে। সবচেয়ে ধনবানকে আল্লাহ, সবচেয়ে শক্তিশালীকে আল্লাহ, সবচেয়ে জ্ঞানীকে আল্লাহ, সবচেয়ে ক্ষমতাবানকে আল্লাহ, সবচেয়ে দয়াময়কে। সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে আজিম যখনই আসবে সঙ্গে সঙ্গে সেটা নিজের আল্লাহর দিকে হবে। মুসা নবী এখানে নিজের দিকে করে দিয়েছেন। আল্লাহ বলছেন মুসা, আমার জমিনে আমি তোমার চেয়েও জ্ঞানী লোক রেখেছি। কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে আসছে। হে যুবক, আল্লাহ ওলিদের শানকে মজবুত করে ধরো। শুনে নাও, আমি তোমাদেরকে ওয়াজ করছি, কোন পীর সাহেবের গল্প শোনাচ্ছি না, আমি কোরআনের কথা বলছি, যাতে তোমরা এটা বুঝতে পারো যে তোমাদের তরিকতটা ভুল না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বেরিয়ে পড়েন আল্লাহর বান্দাকে দেখার জন্য, যাকে আল্লাহ মুসা নবীর চেয়ে বেশি জ্ঞান দিয়েছেন। ওই ব্যক্তি হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় এমন একজন ব্যক্তি যার নাম খিজির। আপনারা শুনেছেন তো না জানেননি? খিজির আলাইহিস সালামের ঘটনা শুনেছেন তো? সংক্ষেপে বলি যাতে যারা জানেননি তারা জেনে নিন। আর যারা বলে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা ভালো কথা, এটা সুন্দর কথা, কিন্তু এটা ইসলামের পরিপূর্ণ কথা নয়। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আল্লাহ যাকে গায়েব জানান তারা গায়েব জানতে পারে। জোরে বলুন, এটা হচ্ছে ইসলামের কথা। আর আল্লাহ ছাড়া গায়েবের কেউ জানে না, এটা কাদের কথা? এটা একটা কোন দলের কথা। আল্লাহ শেফা দেওয়ার মালিক, এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে শেফা দিয়েছেন, ওয়া নুনাজ্জিলুল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ শেফা দেওয়ার মালিক, কোরআনের মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। জোরে বলুন। প্রতিটি ক্ষেত্রে এই ব্যাপারে আছে। মাশাআল্লাহ, আমি আপনাদেরকে আলোচনা শুরুর আগে ক্ষমতার ব্যাপারে বলে দিই। মানুষ মরে গেলে ক্ষমতা আসে, আপনি ভুলে যাব। আপনারা মাওলানা তাকি ওসমানী মদ্দাজিল্লাহুল আলীর নাম শুনেছেন? তাকি ওসমানী সাহেব কে কে শুনেছেন? হাত তুলেন তো দেখি। দেখি আপনাদের বিদ্যার দৌড়। মুফতি সাহেব তো শুনবেন, আলেম লোক, আপনারা ছেড়ে দেন। এই যুবক ছেলে শুনেছে। আর কে শুনেছেন? মাশাআল্লাহ, আপনি শুনেছেন, আপনি শুনেছেন। মুফতি তাকি ওসমানী সাহেব দেওবন্দের অনেক বড় পীর সাহেবের ছেলে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির
সন্তান, উনি হায়াতে আছেন। বর্তমান জামানায় বলা হয় যে কয়েকজন মুসলিমীয় আলেমদের মধ্যে উনি একজন বড় আলেম। সুবহানাল্লাহ বলুন না, দেওবন্দি বলে বলবো না, আমরা ভুরভুরাওয়ালা আমাদের সাথে লড়াই আছে নাকি চিনা। আবার বলছি ভাই, বেরেলি করেন, ফুরফুরা করেন, তবলিগ করেন, প্রতাপপুর করেন, আজানগাছি করেন, যা খুশি করুন, বাস মনটাকে আমরা কি করব, উন্মুক্ত করব। নবীজি কারো প্রতি মনের মধ্যে ঘৃণা রাখেননি। নবীজিকে গাল দিচ্ছেন, নবীজি হেসে কথা বলেছে। তাহলে আপনার এবং আমার জন্য এই আদর্শটা যদি আনতে পারি, তাহলে আপনি, আমি রুহুল আমিন, আমার সাথে আপনি বসে ফায়দা পাবেন। আমি রুহুল আমিন, আমি কোন দলকে প্রমোট করছি না এখানে। যদি আমার দলকে বলতো, আমি আমার শুধু সিলসিলার পীর সাহেবদের কথা বলতাম। আমি চাই এখানে আমরা মুসলমান হয়ে যাই এবং আমাদের আমল আল্লাহ পাওয়ার জন্য আমরা একটা দল করেছি। এই মুফতি তাকি ওসমানী সাহেব তিনি তার একটা বয়ানে বলছেন, আপনারা অনেকে দেখেছেন, আমি মনে হয় মাদ্রাসার গ্রুপে পাঠিয়েছি, আপনারা শুনেছেন কিনা জানি না। ওখানে উনি বলছেন যে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ তার কবরের মধ্যে ক্ষমতা বাড়িয়ে দেন। শুনেছেন আপনারা এই বয়ানটা? কেউ মুফতি কেউ দেওবন্দি মানুষের আকীদা কি? দেওবন্দি মানুষরা কবরের মধ্যে আল্লাহওয়ালাদের আজমতকে, ক্ষমতাকে একটা শ্রেণী, সবাই না, আলেমরা করেনি। মুফতি সাহেবের মতো লোকেরা বলবে না, বড় বড় আলেমরা কখনো অস্বীকার করে না। অস্বীকার কারা করে? যারা আলেমদের সোহবতে বসেনি। আপনি ঘর থেকে বেরোন, চিল্লার জন্য যান, এটা ভালো জিনিস, আপনি নামাজ শিখবেন, আমল শিখবেন, দোয়া শিখবেন, কিন্তু জেনে নিন আপনাকে ধর্ম শিখতে গেলে আলেমের সোহবতে বসতে হবে। আপনি কবর জিয়ারত করেন, জরুরি, কিন্তু আপনি আমার কাছ থেকে যখন কবর জিয়ারতটা শিখে নেবেন, কেমন করে কবর জিয়ারত করব, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আপনি বেরেলি আহমদ রাজা খাঁ রহমতুল্লাহ আলাই, আহমদ রাজা খাঁ বরলবি, ইনার কবর জিয়ারতের পদ্ধতি দেখে নেন। কোন খাঁটি বেরেলি লোক দাঁড়িয়ে যদি যায়, আমি রুহুল আমিন বলে যাই, পরে ছেলেদেরকে দিয়ে বলবেন, উনি কবর থেকে 7 হাত দূরে দাঁড়াতে বলেছেন। জলি সুবহানাল্লাহ। তাহলে কে আমাদেরকে কবরে গিয়ে মাথা ঢুকতে শিখালো? আহমদ রাজা খাঁ বরলবি রহমতুল্লাহ আলাইহি থেকে বড় আলেম কে তৈরি হলো? আমাকে একটু শোনান তো দেখি। এখন বললে আপনি রেখে যাবেন, বললে বলবেন দুশ্মনী করছি। তাহলে বেরেলি হয় বাধা নেই, আহমদ রাজা খাঁ বরলবিকে না মানাতে বাধা আমার। আমি চাই তুমি বেরেলি হয়ে আহমদ রাজা খাঁ বরলবিকে মানো, তুমি দেওবন্দি তাকি ওসমানী সাহেবকে মানো, যিনি বলছেন কবরে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহওয়ালাদের ক্ষমতাকে আল্লাহ বাড়িয়ে দেন, তিনি বেঁচে আছেন, তিনি এ কথা বলছেন, তুমি এটাকে মানো। তুমি বলছো বেরেলিওয়ালারা কবরে যাচ্ছে, আমাদেরকে কবরে বিরোধিতা করতে হবে কেন? তোমাকে মসজিদে কেউ মাসওয়ারাত এটা শিখিয়েছে আর তুমি ধ্বংস হয়ে গেলে, তোমার নামাজের কোনো দাম নেই। কেন? আল্লাহওয়ালা কারা? নবী মুসা। কোরআন বলছে নবী মুসা যাচ্ছেন, নৌকাতে করে পার হচ্ছেন, নেমেই খিজির আলাইহিস সালাম নৌকাটা ভেঙে দিলেন। একটা গ্রামে গেছেন, একটা বাচ্চাকে খুন করে দিলেন। আরেক জায়গায় যাচ্ছেন, একটা গ্রামের লোক খাবার চেয়েছেন, গ্রামের লোক খাবার দেয়নি, দেওয়াল ভেঙে যাচ্ছে, দেওয়ালে টেক লাগিয়ে। আশ্চর্যের কথা, প্রতি ক্ষেত্রে মুসা নবী এতরাজ করেন, আরে আপনি নৌকাটা ভেঙে দিলেন ছেলেটার খামাকাই, আরে আপনি ছেলেটাকে মেরে দিলেন। পরে নবী মুসা, কোরআনে আল্লাহ ব্যাখ্যা করছেন, নবী মুসাকে ওই লোক বলছেন, হে মুসা, আমরা যখন নৌকা পার হচ্ছিলাম আমি দেখতে পেয়েছিলাম দূরে বাদশার লোক আসছে, বাদশা জালেম, এই লোক ছেলেটার নৌকা কেড়ে নিত যুদ্ধে যাওয়ার জন্য, আমি ভেঙে দিলাম যাতে ওই ছেলেটির নৌকাটা না নিয়ে যেতে পারে। নবী মুসা দেখতে পাননি। আরে জামানাতে মুসার থেকে বড় কেউ হবে, জামানাতে নবীর থেকে বড় কেউ হবে? আল্লাহর কোরআন এটা আমাদেরকে শিখাচ্ছে, নবীকে দিয়ে শিখাচ্ছে, কেননা এরপরে তোমরা আর এতেরাজ করতে পারবে না, প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর নবী মুসার সামনে বসিয়ে আল্লাহ তার ওলি বান্দাকে গায়েব দেখাচ্ছেন। জোরে বলা যাবে না? হে আল্লাহর বান্দা নবী মুসা, ওই বাচ্চা ছেলেকে আমি কতল করে দিলাম, হত্যা করে দিলাম। হে মুসা, ওই ছেলেটি যদি বড় হয়, ওই ছেলেটা বদমাশ হতো, অথচ ওর মা বাপ নেই, এই জন্য ওই ছেলেটাকে, জালেম ছেলেকে আমি হত্যা করলাম এবং আমি দোয়া চাইলাম আল্লাহ ওর মা বাপকে নেক ছেলে দিবে। ওই বাচ্চা ছেলে বড় হয়ে কি হবে কেউ বলতে পারবো? আল্লাহর কোরআন বলছে আল্লাহর ওলি বান্দারা ছেলে বাচ্চা থেকে নিয়ে বড় হয়ে কি হবে, আল্লাহর ওলি বান্দাদেরকে আল্লাহ এই খবরটা দিয়ে দেন। এতরাজ যাকে করতে হবে, যাও সূরা কাহাফ গিয়ে, কোরআনে সূরা কাহাফকে গিয়ে এতরাজ করো। তুমি নিজেকে নামাজি মনে করে, রোজদার মনে করে, কোরআন বুখারীতে অনুযায়ী তুমি রোজা রাখছো, আর তুমি কোরআনকে এতরাজ করছো, কোরআনের কথাকে তুমি মান্যতা আনোনি। তোমার নামাজ কিসের নামাজ? তোমার ইবাদত কিসের ইবাদত?
কোরআনের প্রতিটি কথাকে মানতে হবে। হ্যাঁ ভাই, আল্লাহ ক্ষমতা, আমি ওলি আল্লাহ মানিনি, আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরিকে মানবো না, ঠিক আছে, কিন্তু যদি আমি বলি খাজা বাবার কি ক্ষমতা আছে, খাজা বাবার কোনো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ যখন খাজা বাবাকে ক্ষমতা দিবেন, যদি তুমি ইনকার করো তখন। হে মুসা, ওই যে দেওয়ালটা ভেঙে যাচ্ছিল, গ্রামের লোক আমাদেরকে খেতে দেয়নি, ঢিল মারছিল, ওই দেওয়ালের নিচে গুপ্তধন রাখা আছে, এতিমের মাল ছিল, আমি দেওয়ালটাকে ঠেক দিয়ে ভালো করে দিচ্ছিলাম, কেন না এতিমের মালগুলো না হলে ওই বদমাশ লোকেরা নিয়ে দিবে। আল্লাহ কোরআনে দেখাচ্ছেন আল্লাহর ওলিরা ভবিষ্যৎ দেখতে পান, বর্তমানে বসে গায়েব দেখতে পান, দুনিয়ার মাটিতে বসে জমিনের নিচে কি আছে আল্লাহ দেখান তাদেরকে। কষ্ট হচ্ছে ভাই? তাহলে আমরা আল্লাহর ওলিকে 10টা 16 হয়ে গেছে, আমার 10 মিনিট টাইম ছিল তো, 10টা পর্যন্ত আমাকে যেতে হবে ভাই সেই শ্রীরামপুর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমি আপনাদের কাছে আলোচনা করার আগে 3টা তাহলে বিষয় আপনাদেরকে আগে বলে দিই, আরেকটা ছোট্ট বিষয় একটু আলোচনা করব, না হলে ওইটা মনের মধ্যে নিয়ে। নাম্বার 1, আমরা যেন আল্লাহ ছাড়া কাউকে এটা মনে না করি যে আল্লাহর কাছে কোনো ক্ষমতার অভাব আছে যে আমরা কারো কাছে চাইবো। প্রতাপপুর দরবার শরীফে তাবিজ নিতে যাচ্ছি, আপনার মনে হওয়া উচিত যে আল্লাহ আমাকে শেফা দিবে, এই ভাবনা ভেবে। একজন ভাই কবিতা পড়ছিলেন, কি একটা তাতে একটা শব্দ আমার কানে এলো, কি বললেন যেন, হর কিসি কো শেফা মিলতা হ্যায় নাকি, আমি পড়ছিলাম কিন্তু আমি ভাবলাম এটা এতরাজ তবে একটা কবিতা পড়ছিলেন না, প্রতাপপুর দরবার শরীফ মে জো জাতে হর কিসি কো শেফা মিলতা, আমি জানি না কি শব্দটা, পড়তে পড়তে আমার কানে এসছে, আমি জানি না কি, শুধু এইটুকুন বলি না জি আমার দরবারে এসে সবাই শেফা পায়, তাহলে তো শিরক হয়ে গেল। আমার আব্বা নিজে অসুস্থ, তাই না জি, আমার আব্বা তো অসুস্থ, তাহলে আমার ওখানে যদি সবাই শেফা পায়, আমি তো আমার আব্বাকে সুস্থ করে দেব। আমার আব্বা যদি সবাইকে সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখেন, আমি রুহুল আমিন, আমি তো অসুস্থ, আমার কোমরে অ্যাক্সিডেন্টের পরে কোমরে চোট আছে, দীর্ঘক্ষণ বসতে পারি না, তাহলে তো আমার আব্বা আমাকে সুস্থ করে দিবেন। তাহলে এইখানে ক্ষমতার বিষয়ে আল্লাহর জাতের সাথে বান্দার পার্থক্য হয়ে যায়। আল্লাহ দরবারে যে চায় আল্লাহ তাকে ক্ষমতা রাখেন শেফা দেওয়ার, আল্লাহ সবাইকে শেফা দেন না, আল্লাহ যাকে চান তাকে শেফা দেন, যাকে চান তাকে শেফা দেন না, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কোন মানুষের এটা ক্ষমতা আমরা কি করে বলতে পারি যে খাজা বাবাকে দরবার মে জো যাতা है वही लेके आता है, তাহলে দুনিয়ার লোক তো আল্লাহ দরবার ছেড়ে খাজা বাবার দরবারে ছুটবে। এই ভাবনাটা আমাদেরকে ডুবিয়ে দিবে, এই ভাবনাটার সাথে শিরক যুক্ত আছে। আপনি মনে করছেন আল্লাহ ছাড়া আমার কোনো মালবুদ নেই, কিন্তু আপনি মনে মনে ভাবছেন এবছর যদি আজমির শরীফ না যাই ব্যবসাটা ভালো হবে না, প্রতি বছর আজমির যাই, এবছর যদি আজমির না যাই আমার ব্যবসাটা মনে খারাপ হয়ে যাবে। এইখানে আপনার শিরকের সাথে আপনার বিশ্বাসের টলমটল হলো। আমি প্রতি বছর আজমির জিয়ারত করতে যাব, এটা বিশ্বাস, যদি না যেতে পারি আল্লাহর ইচ্ছা যেতে পারিনি পরে যাব, কিন্তু যেতেই হবে। যদি যেতেই হবে এমন করতেই হবে এমন কোন কথা থেকে, সেটা হচ্ছে নামাজ রাখতেই হবে, রোজা ফরজ রোজা রাখতেই হবে, ম্যান্ডেটরি। ক্ষমতা হয়েছে, পয়সা হয়েছে, হজ করতেই হবে। এখানে কোন দরবার, কোন মাজার, কোন ওলির করতেই হবে, যেতেই হবে। আমি আল্লাহ আল্লাহর মাজার নাও জিয়ারত করতে পারতাম, আল্লাহ আমাকে কিয়ামতের দিন ধরবেন না। আমি কেন জিয়ারত করলাম? কেননা আল্লাহ আমাকে শিখিয়েছেন আল্লাহ ওয়ালাদেরকে আদব শিখাতে, নবীজি দেখিয়ে দিয়ে গেছেন, কোরআন শিখিয়েছে আল্লাহ ওয়ালাদের কাছে আদব আছে, আমরা এই জন্য জিয়ারত করি। কিন্তু এটাকে করতেই হবে, এই যে হেই হবে, এইটা যেন না করি। এইখানে আল্লাহর জাতকে যেন আমরা পরিচ্ছন্ন রাখি, আল্লাহর ব্যাপারে আমরা যেন ধারণা স্বচ্ছ রাখি, মনের মধ্যে কেউ জানবে না শিরকের গুনাহ হচ্ছে আপনার আর রবের সাথে। আমি এত কথা বলছি আর মনে মনে ভাবছি খাজা বাবু আমাকে ছেলে দিবে, যাই বলি না কেন, কেউ জানেনি। নাম্বার 2, নবীজিকে মোহাব্বত করুন, নবীজির ব্যাপারে আদব রাখুন। আশ-শিফা বিত-তারিফে হুকুকুল মুস্তাফা বলে একটি কিতাব আছে, বাংলায় বেরিয়ে গেছে। পারলে যুবক ছেলে যারা কলেজে পড়েন, স্কুলে পড়েন, আমি জানি না ইন্টারনেটে পিডিএফ এ আছে কিনা, উর্দু বাংলাদেশে আছে, বাংলাদেশে বাংলায় বেরিয়েছে আমি জানি, উর্দুতে আছে, আরবিতে তো আছেই, উর্দুতে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়াতে, বাংলাদেশে বাংলা বেরিয়েছে, এখানেও পাওয়া যাবে, বাংলা এসে গেছে মানে পশ্চিমবঙ্গে আপনি পাবেন। পড়ার চেষ্টা করুন, ওখানে দেখুন আল্লাহ পাক নবীকে কি ইজ্জত দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কি আজমত দিয়েছেন। আপনার মনের মধ্যে যদি রাসূলুল্লাহর প্রতি কুণ্ঠা থাকে, আচ্ছা আল্লাহর নবী ঠিক,
আপনি পড়ুন, আপনি দেখবেন যে আল্লাহ তাকে কিভাবে সম্মানিত করেছেন। আমরা কোরআন জানি না বলে এই কথা বলি। নাম্বার 3, আল্লাহর ওলিদের সোহবতে জীবন রাখুন, কুনু মা'আস সাদিকিন। কোরআনের এই কথাকে দেখে আপনার জীবনে যেন কোনো ওলি আল্লাহর সংস্পর্শ থাকে। হাক্কানি পীরের হাতে মুরিদ হয়ে যান ভাই, হাক্কানি পীরের হাতে মুরিদ হন। মুরিদ হওয়া ছাড়া আজকের দিনে গতি নেই। আপনি বলুন হুজুর ফরজ, আপনি যদি দেওবন্দি হন আমি তাহলে বলবো হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি এ কথা বলেছেন, তিনি এ কথা বলেছেন যে মুরিদ হোনা জরুরি হ্যায়, ফরজ আইন হ্যায়। আমি বলি, আমি ফুরফুরা সিলসিলা যদি মনে করি, আমি এটুকুন বলতে পারি আপনার আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে পীরের হাতে সোহবত থাকা দরকার। কেননা কুনু মা'আস সাদিকিন ওই দিকেই দলিল দেয় যে তোমার জিন্দগিতে যেন তুমি কোনো ভালো লোকের সঙ্গী হয়ে আছো। মুরিদ তো সঙ্গী পীরের সোহবতে। পীর কি মকসদ क्या है? पीर वली मकसद क्या है? পীর মকসদ है আল্লাহ तक পৌঁছনা। কি ভাই কথা ঠিক না বলি? পীরের ধরার উদ্দেশ্য কি? আল্লাহ পর্যন্ত পৌঁছানো। পীর আমাকে বলবেন বাবা এই আমলটা করো, এই ওজিফাটা করো, এই নেকিটা করো, এই কাজটা করো, এই খরচটা করো, এই দোয়াটা করো, ওইখানে মানুষ খাওয়াও, ওখানে ওই গরিবকে অর্থ। পীর আমাকে রাস্তা দেখান, বাবা এইখানে মসজিদ হচ্ছে খরচা করো, আচ্ছা বাবা ওখানে গরিব। উনি আমাকে দেখাবেন, উনি বলবেন, আমি নির্দেশ পালন করে চলবো। যেদিন পীর বলবো বাবা লিয়ায়, বাবা লিয়ায়, বাবা লিয়ায়, ওই পীর থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু পীর আমাকে দিয়ে যদি সমাজের কাজ করাতে থাকেন, এটা করো বাবা ওটা করো, তাহলে আপনাকে ওই পীরের সোহবতে থাকতে হবে। কেননা নবীজি বলছেন কিয়ামতে আল্লাহর একদল বান্দা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তারা এমন ভাবে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, যারা জাহান্নামী বলে নির্ধারিত হয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন, তারা তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে চলে। ধরেই নিলাম আমার আমল এমন খারাপ, ধরেই নিলাম আমার আমল এমন বরবাদ, আমরা মনে করছি যুক্তির খাতিরে যে আমার আমল নামা আমাকে আল্লাহ না করুক। আমরা বিশ্বাস রাখি আমরা পীর ওয়ালা মাননেওয়ালা, আমরা আল্লাহ নবীর গোলামি, আমাদের গুনাহ আছে, আমাদের অপরাধ আছে, কিন্তু আমরা নবীর ওই কথাকে বলি না। আশ-শাফাআতু লিল উম্মতি মিন আহলিল কাবাইর। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, যারা মদ খেয়েছে, জিনা করেছে, নামাজ পড়েনি, হারাম কাজ করেছে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য কিয়ামতের দিনে সুপারিশকারী হয়ে যাব। আমরা নবী আমাদের জন্য যথেষ্ট। আর নবীকে বলবো আল্লাহ হে নবী, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়েছিলাম, পড়তে পারিনি, রোজা রেখেছিলাম, রাখতে পারিনি, ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আমাদের মোহাব্বত ছিল, আর আপনার নেক বান্দাদের আমরা সঙ্গী হয়েছি। শেষ ভাই আমি একটা আলোচনা করে দিই। ছেলেরা আস্তে আস্তে নারায়ে হায়দারি দিচ্ছিল, নারায়ে হায়দারি দিচ্ছে। নারায়ে হায়দারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা বলছিল। আজকে আপনাদেরকে এখানে একটু বলে দিয়ে যাই আলী কে, हम कौन है? हम अली वाले हैं। जोरे बोलूं ना सुभान अल्लाह। हम अली वाले हैं और ये ईमान बना लो। हर लोग वो जो सोचते रहते हैं सोचा करे, हमें अपना अकीदा हम बना लिया करें। हजरत अली রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ যত সাহাবী আছে, যত বড় বড় সাহাবী, আবু বকর সিদ্দিককে নিয়ে আরম্ভ করে যত সাহাবী আছেন, মানাকিবে আলী, আলীর ব্যাপারে আল্লাহর নবী এত কথা বলেছেন, অন্য কোন সাহাবার ব্যাপারে কথা বলেননি। জোরে বলুন। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক খলিফায়ে আউয়াল, এখানে আলীর সাথে তার কোনো কম্পিটিশন নেই। সাহাবী বলছেন আচ্ছা সবচেয়ে বড় সাহাবীকে? তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম বললেন। তখন লোক বলল আরে আপনি আলীর নামটা রাখলেন না? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই লোকটার বুকে ধাক্কা মারলেন, এই তুমি তো সাহাবাদের মধ্যে আমাকে নির্ণয় করতে বলছো, আলী তো নবী কে ঘরওয়ালে हैं। জেনে বলুন। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বা হাজির হয়েছে। আব্বা জান একটি বিষয় জানতে চাই, আল্লাহ পাক আপনাকে জামানার ইমাম বানিয়ে দিয়েছেন, হুজুর আমি জানতে চাই আপনার দৃষ্টিতে প্রথম সারির সাহাবাদের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসেনি? ইমাম মালিক বলেন আবু বকর, ওমর, উসমান, আব্বাস, পরপর নাম বলেছেন। 10 জন সাহাবীর নাম বলেছেন, আলীর নাম নেই। ছেলে বলছে থাক আব্বা। কেন? বলছেন যে আব্বা আমি মনে করলাম আলীকে আপনি কত নম্বরে রাখেন, আপনি তো প্রথম 10-এ আলীর নামই রাখেননি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই ছেলে
আলীর সাথে কি সাহাবাদের তুলনা হয়? আলী তো রাসূলুল্লাহর ঘরওয়ালা। এবার আসেন, আজ মুসলমানদের একটা লোক আলীর চর্চা করতে গেলে পুরো মানাকিবটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে সময় কম, আমি তো ভেবেছিলাম হয়নি, যেহেতু আল্লাহ ওয়ালাদের মাজার ওটা দিয়ে স্টার্ট। গাড়িতে যখন ছেলেরা নারায়ে হায়দারি লাগাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি সমস্ত হাদিসগুলো একটা একটা করে আপনাদের কাছে শোনাই। মাওলানা আল্লাহ ভালো করে, মাওলানা নিজামুদ্দিন, আমি ইতিকাফে ছিলাম, আমাকে এই হাদিসের কিতাব দিয়ে দিলেন। ওই মানাকিব দেখতে দেখতে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে যত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজিলতের কিতাব আপনি যদি দেখেন ভাই, আপনি অবাক হয়ে যাবেন। আপনার ধারণা নেই আজ আমরা যারা আলীকে ভালোবাসি, প্রথম কথা শুরু করে দিয়ে যাই, আলীর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে আপনি কে? কোন সাহাবীর ব্যাপারে আসছে কিনা নিজেরা গিয়ে আপনাদের এলাকায় মুহাক্কিক মুহাদ্দিস বড় বড় আলেম ওলামা আছেন, বসে জিজ্ঞেস করেন। মাওলানা কাঞ্চুর মাঝে হাদিস পড়ান, মুহাদ্দিস সাহেব লোক, আমি বলছি উনি টুকে দিবেন পরে যেন হুজুর আপনি ভুল বলেছেন। কেননা আমি আলীর শান বর্ণনা করছি, আমি তো আখিরাতের জন্য না কিসের জন্য করছি? ইমাম তিরমিজি মানাকিবে আলী এনে কিসের জন্য এনেছেন? কেন আলীর কথা বলেছেন? কেননা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন। প্রথম যারা আমরা আলীকে নিয়ে এতেরাজ করি, রাসূল আরবি বলছেন, একজন লোক খানায় কাবায় থাকে। কোথায় থাকে? খানায় কাবায়, মা তাফে দাঁড়িয়ে আছে। কি অবস্থায় আছে? নামাজের অবস্থায় আছে। তার হালতে কি? সায়েম, সায়েম মুসল্লি, নামাজ পড়ছে, রোজদার, এবং এই অবস্থায় খানায় কাবার মাতাব যেখানে হাজিরা তওয়াফ করে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটা নামাজ পড়ছে, রোজা অবস্থায় নামাজ পড়তে পড়তে মরে গেল। আপনাদের এলাকায়, ভগবানপুর এলাকায় মসজিদের মধ্যে লোক নামাজ পড়তে পড়তে মরে গেছে। আচ্ছা আমরা কি বলবো? ভাইরে, এত বড় ইমানদার লোক মসজিদে মারা গেল নামাজ পড়তে পড়তে, ও তো জান্নাতি। বলবো না বলবো নি ভাই? আরে বলবেন না বলবেন না? নবীজি কি বলছেন? যে লোক রোজা রেখেছে, খানায় কাবায় মা তাফে নামাজ পড়তে পড়তে মরে যাচ্ছে, রাসূল বলছেন ওই লোক আল্লাহর কাছে উঠলো, এমন অবস্থায় উঠলো যে ওর অন্তরে বুগজে আলী আছে, আলীর প্রতি ওর মনের মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে। আল্লাহর নবী বলছেন ওই লোক জাহান্নামী। আমি আলোচনায় বলছিলাম, নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু আকীদা বুনিয়াদ আমাদের মধ্যে অনেকের মধ্যে নেই, ফলে আমরা বুঝতে পারছি না যে আমরা কারা। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি বলেন, আলী শুনে নাও, তোমার স্থান আমার কাছে কেমন? তোমার স্থান আমার কাছে হচ্ছে মূসার পরে যেমন হারুনের স্থান। তবে আলী জেনে নাও, লা নবিয়্যা বা'দি, আমি রাসূলুল্লাহর পরে কোনো নবী নেই, তুমি নবী হতে পারবে না, কিন্তু দরজাতে মাকামে যেমন মূসা নবীর পরে তো হারুনের স্থান ছিল, আমি রাসূলুল্লাহর পরে আল্লাহ তোমার স্থানকে ওই জায়গায় দিয়েছেন। हे मुसलमानेरा, जुबागेरा, अली वाला बन जाया करो, अली अली करते रहो, अली में कोई एतराज नहीं। अली वाला अली सुनकर जो तड़पता है, जिसको बुला रखता है, जो गलत समझता है, वो कौन है? जरा आका से पूछ ले। আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আলীর নাম শুনলে যাদের রাগ হয়, আলীর নাম শুনলে যাদের তড়প হয়, আলীর নাম শুনলে যারা বিরক্ত বোধ করে, আলীর নাম শুনলে যারা অসন্তুষ্ট হয়, তারা কারা? শুনবেন? বলবো? ইমাম তিরমিজি বাব এনেছেন, খুলে বলার সময় নেই। আল্লাহর নবী বলছেন, আলী তোমাকে লা ইউহিব্বু ইল্লাল মুমিন, তোমাকে ভালোবাসবে না মুমিন ছাড়া। যদি বলো আলীকে ভালোবাসবে কে? মুমিন। ওয়ালা ইয়াবগাদু ইল্লাল মুনাফিক, और तुम पे बुग़्ज़ रखने वाला मुनाफिक है। सिर्फ तुम्हें बुग़्ज़ कौन रखेगा? जो मुनाफिक है। अब बताओ कि तुम कौन हो? নিজের মনকে প্রশ্ন করুন। ফতোয়া লাগবে না, মুফতি লাগবে না, কাউকে লাগবে না। আমি শুধু আপনাকে বলছি, নিজের অন্তরকে প্রশ্ন করুন। মুমিনকে, মুমিনকে রাসূল বলছেন মুমিন ছাড়া আলী তোকে ভালোবাসবে না। আমি তো দেখতে পাচ্ছি না আমার অন্তর কি, তবে আমার অন্তরে ঝেঁকে দেখছি, আরে আমি তো আলীর গোলাম, আমি তো আলীর কথা বলতে ভালোবাসি, আমি তো আলীর কথা শুনতে ভালোবাসি, আমি তো নারায়ে হায়দারি ইয়া আলী বলতে ভালোবাসি। আমার অন্তর বলছে রাসূল বলেছেন আমি মুমিন। আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান আছেন,
ইবনে মাসউদ আছেন, ইবনে আব্বাস আছেন, শুধু আলী আলী করবো কেন? আরে মিয়া, শুধু আলী আলী এজন্য করব কেননা রাসূল বলে দিয়ে গেছেন, নবী দাঁড়িয়ে আছেন, কওম গাদিরে কওম বলে এই কথা বলে লোক বলে শিয়া। ইমাম তিরমিজি এনে হাদিস এনেছেন, ইমাম মুসলিম এনেছেন। আপনাকে কেন বলতে ভয় পায়? কেননা নবীর কথাই ছিল একদল লোক যারা আলীকে মানতে পারবে না। নবীজি আলীর কাছে সাহাবী এসেছেন, 4 জন বড় বড় সাহাবী। আমি সাহাবাদের নাম লিখছি না, কেননা উম্মতের কাছে সব কথা খুলে বলা যায় না। আপনি আমার খানকাহি তালিমে যদি বসেন, আমি সেখানে হাদিসের কিতাবে আমি নামগুলো বলবো, তবে হাদিসটা শুনিয়ে। আপনাদের কষ্ট হচ্ছে? সাহাবেরা সফরে আলী একটি মসলা নিয়ে আলীর সাথে একটি লন্ডি বাঁদিকে নিয়ে একটি মসলা তৈরি হয়েছে। যে কোনো কারণে যেটা মনে হয়েছে শরীয়তে উচিত নয় এমন কাজ হযরত আলীর দ্বারা হয়েছে বলে সাহাবাদের মনে হয়েছে। সফর থেকে এসেছেন, আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আলী এই কাজ করেছে শরীয়ত বিরোধী। উদ্দেশ্য আলীকে শাস্তি দিতে হবে। আল্লাহর নবী ওই সাহাবী ওদিক দিয়ে বলেছে, নবীজি মুখ ঘুরিয়ে নিয়েছে। এদিকে সাহাবারা জানতেন রাসূলুল্লাহ অসন্তুষ্ট হলে মুখ ঘুরিয়ে নেবেন, বলে ওরা অর্গানাইজ করে মজলিসের 4 কোণে 4 জন বসেছেন, মানে নবী যেদিকে মুখ ঘুরাবেন আমাদের, নবী যেদিকে মুখ ঘুরিয়েছেন এখান থেকে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে। নবীজি অন্যদিকে মুখ ঘুরিয়েছেন, ওদিক দিয়ে একজন দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আলী এই কথা বলেছেন। নবী আবার অন্যদিকে মুখ ঘুরিয়েছেন, আবার একজন দাঁড়িয়েছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ আলী এই কাজ করেছে, বেশরিয়তি কাজ। বাস নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি জবাব দিচ্ছেন, কি চাও তোমরা আলীর কাছ থেকে? কি চাও তোমরা আলীর কাছ থেকে? জেনে নাও আমি আলীর থেকে, আলী আমার থেকে। জোরে বলুন। শরিয়ত নিয়ে আসছো, আমি রাসূলুল্লাহর উপরে যেমন তুমি প্রশ্ন করতে পারো না, আলীর ব্যাপারে তুমি প্রশ্ন করতে পারো না। আপনি বলছেন আলীর ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে আলী ভুল করে ফেলেছেন। আপনি বলছেন আলীর ব্যাপারে কথা বলতে করলে অসুবিধা নেই, সাহাবী হচ্ছেন, অতএব সাহাবীদের ভুল ধরা দরকার। আচ্ছা বলেন দেখি, সবচেয়ে প্রথম মুসলমানকে কে বলবে? যুবকের মধ্যে, তার মানে বয়সের মধ্যে দাঁড়িয়ে যান। না না না, আপনি তো আমার ক্লাসমেট। এই যে ছেলেটা বলল, এরকম বহু লোক আমরা এই কথা বলি না। আচ্ছা বলেন তো, মেয়েদের মধ্যে সবচেয়ে বড় প্রথম মুসলমানকে? আর বাচ্চাদের মধ্যে? উত্তর নেই। বসে যান। এই যে কথা, এটা একটা ব্রেন ওয়াশ হয়ে আসছে, চলে আসছে। বাচ্চাদের মধ্যে আলী প্রথম, বয়স্কদের মধ্যে আবু বকর প্রথম, দাসেদের মধ্যে বেলাল প্রথম, এরকম ধরনের কথা চলে আসছে। মেয়েদের মধ্যে খাদিজা প্রথম, বাচ্চাদের মধ্যে জানি না আমরা। কে ভাগ করলো? কারা ভাগ করলো? কোথায় আছে? সাহাবাদের মধ্যে কে বলেছেন আবু বকর প্রথম, ওসমান, আলী ছোট? ছোটদের মধ্যে কেন না এটাকে ক্লাসি ভেঙে দেওয়া হচ্ছে? প্রথম নামাজ পড়নেওয়ালা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা বড় করার জন্য, কেননা আলীর ফজিলত কমানো ছিল এই কথার উদ্দেশ্য। আপনি মহিলাদের মধ্যে যদি বলতে পারতেন তাহলে আপনি জানেন যে এটা মুসলমানদের চলে, এটাকে বলা হয় না। খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে মা খাদিজা। কেন? তাহলে মহিলাদের মধ্যে প্রথম বয়স্ককে, মহিলাদের মধ্যে প্রথম বাচ্চাকে, এটা কেন আমাদেরকে বলা হয়নি? কথা বুঝতে পেরেছেন মুজিবুর রহমান সাহেব? আল্লাহর নবীর জামানার পরে আব্বাসী খেলাফতের সময় এমন কিছু কাজ হয়েছে, উমাইয়াদের অবসময় এমন কিছু ইসলামের ব্যাপারে তারা এমন কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে, আমরা নিজেরা গুলকে গেছি। এমন হয়ে এসেছে, এমন ধারা হয়ে এসেছে, ব্রাহ্মণ সম্প্রদায় হিন্দুদের মধ্যে যাই করুক না কেন, ব্রাহ্মণ লোক ছাড়া তাদের মুক্তি নেই। কে বানিয়েছে? কে বানালো? এই সিন্ডিকেট ব্যবস্থা মুসলমানদের মধ্যেও আছে। এই সিন্ডিকেট ব্যবস্থা মুসলমানদের মধ্যেও আছে। ব্রাহ্মণ যাই করুক না কেন, ব্রাহ্মণ ছাড়া আর বাকি 10% ব্রাহ্মণের কাছে 90% হিন্দুর চুল বাঁধা। কেন? এটা একটা সিস্টেম তারা বানিয়ে নিয়েছিল আলীর ব্যাপারে। কেননা
প্রথম ঈমান এনেছেন আলী, এটাই শেষ কথা। পরে আবু বকর, ওসমান, আলী যে এনেছেন, প্রথম ঈমান এনেছেন আলী। সাহাবী বলছেন আমি সফরে গেলাম, আমি দেখলাম আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলাম, একটি ছেলে এসে দেখি রোদ যখন মাথার উপরে নেমেছে, আমি দেখলাম সে দাঁড়িয়ে গেছে নামাজ পড়তে। এমন সময় তার পিছনে একটি বাচ্চা এলো, আর একটি মহিলা এসে দেখলাম নামাজ পড়ছে। আমি এর আগে এরকম ভাবে নামাজ পড়তে কাউকে দেখিনি। আমি আব্দুল মুত্তালিবকে বললাম এটা কে? তিনি বলেন এটা আমাদের ঘরের ছেলে মুহাম্মদ। সে মনে করে সে নাকি প্রথম, সে হচ্ছে নবী। তিনি বলছেন, তিনি পরে ঈমান এনেছেন, বলছেন আমি কাস ওই সময় আলীর সাথে নামাজ পড়ে নিতাম, আমি মুসলমানদের প্রথম দিকের মুসলমান হতাম, আমি দেখেছিলাম আলীকে এবং খাদিজাতুল কুবরাকে নামাজ পড়তে। সম্মানিত হাজিরিন, জবাব জওয়ানেরা, রসুলের খানদানকে জেনে নিতে হবে, আহলে বায়াতকে জেনে নিতে হবে, আহলে রসুলকে জেনে নিতে হবে। আহলে বায়াতকে, আহলে রসুলকে, কি কারণে আহলে বায়াতের গোলামি করব, কি কারণে আহলে রসুলের গোলামি করব? আলেম সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, প্রত্যেক মুসলমানকে জিজ্ঞেস করুন তো, রাসূলুল্লাহ কি আমাদের কাছে কিছু চেয়ে গেছেন নাকি? ভাই, আল্লাহর নবী আমাদের কাছে কিছু চেয়েছেন? 90% মুসলমান বলবে না তো ভাই, নবীজি তো আমাদেরকে দিবেন। আল্লাহর কোরআন খুলে দেখলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা, কুল্লা আসআলুকুম আজরান আলাইহা ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। হে নবী আপনি বলুন, কোরআনের কথা বলছি, হে নবী आप कहिए मैं कुछ नहीं चाहता, कुल्ला আসআলুকুম, সওয়াল করা, কোনো কিছু চাইছি না, আজার কি প্রতিদান, কি প্রতিদান? আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এসেছি, আমাকে তোমরা অর্থ দাও, আমাকে সম্পদ দাও, আমাকে একটা পাকা বাড়ি বানিয়ে দাও, আমাকে একটা বড় উট দাও, আমাকে 200 ঘোড়া দাও। হে নবী আপনি বলুন আমি কিচ্ছু চাই না তোমাদের কাছে, ইল্লা ব্যতীত মুআদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে এটা চাই যে তোমরা আমার বংশের লোকের সাথে ভালো সুলুক রাখবে। কে বলছে? কোথায় আছে? কোরআনে আছে, আমরা জানি না। আমাদের আলেমরা বলেনি আপনি চিল্লায় গেছেন, আপনি কি বলে হজে গেছেন, আপনি পীরের দরবারে গেছেন, আপনাকে বলেনি সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে যাবে, সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে যাবে, আলীর ফজিলত শুনলে মুসলমান টলমল হয়ে যাবে, সমাজ আপনাকে শিয়া বলতে, যদি হাদিস অনুযায়ী আলীকে মানতে আরম্ভ করেন, সমাজ আপনাকে শিয়া বলবে। হাদিসের মধ্যে ইমামেরা যা আলীর ব্যাপারে যা বলেছেন, এই কথাগুলো আমরা আমাদের 90% আমাদেরকে কেউ বলেনি। নবীজি বলছেন এখনই তোমাদের মধ্যে একজন আসবে, আল্লাহ যার অন্তরকে ঈমান দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ কে? ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ কে? নবী বলছেন যে আমার জুতা সারাচ্ছে, আমার জুতা নিয়ে আসে, কাসিবুন নাল, আমার জুতা বহনকারী, সঙ্গে আমার জুতাকে রেখেছে, রাসূলুল্লাহর জুতা। এমন সময় সাহাবারা দেখলেন হযরত আলী ফিরে আসছেন, আলী যে জুতা বহন করছেন রাসূলুল্লাহ। নবী বলেছেন আল্লাহ যার ঈমানকে পরিপূর্ণতা দিয়েছেন, আল্লাহ যাকে ভালোবাসেন, যে আল্লাহকে ভালোবাসেন। হাজিরানে মজলিস শেষ করে, আরে বাপ রে 11:40 হয়ে গেছে, ও 10টা চলে, আরে 11টা টাইম হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ যদি করে মজলিস করার দরকার নেই, এরকম করে প্যান্ডেল করার দরকার নেই, ছোট করে মজলিস করুন, জলসায় খরচ অনেক, শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, শিক্ষার মজলিস তৈরি করুন। আমাদের যুবকদের উদ্দেশ্যে বলবো যে কথাগুলো হচ্ছে আমার থেকে দামি দামি কথা হয়তো পরের বক্তারা বলবেন, আমি না বলছি না, কিন্তু আমি বলছি আমাদেরকে শিখতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। হাদিসের কথা যখন আপনার চোখের সামনে খুলে হাদিসটি পড়লাম আর হাদিসের কথা আপনাকে বললাম, আপনি দুনিয়ার যত বড় আলেম হোক না কেন, আপনার মনে সন্দেহ ঢোকানো কষ্ট। বাংলায় যখন বইটা খুলে কোরআনের আয়াত দেখে বাংলায় বললাম পড়ো তো কচি, কি লেখা আছে, ওই যুবক যখন পড়বে আল্লাহর কোরআনে লেখা আছে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু আমি চাই তোমরা আমার বংশের লোকের সাথে ভালো ব্যবহার করো। আপনার